বর্তমানে চোখের সামনে যে কোনো সাপ দেখলেই মনে হয় রাসেলস ভাইপার। সমস্যাটা শুধু আপনার নয়, সমস্যাটা সবার। রাসেলস ভাইপার চিনবেন কিভাবে? রাসেলস ভাইপার সাপের কিছু জিনতাত্ত্বিক ত্রুটির কারণে গায়ের রং বা গঠন ভিন্ন হতে পারে। আবার অনেকেই অনেক সময় ভুলে অজগর, হেলে বা গরগিন্ডির মতো নির্বিষ সাপকেও রাসেলস ভাইপার মনে করেন। তাই রাসেলস ভাইপারের কিছু গঠন মনে রাখলে আপনিও সহজে চিনতে পারবেন কোনটি রাসেলস ভাইপার। জিনতাত্ত্বিক পরিব্যক্তিতে রাসেলস ভাইপার 4 ধরনের। প্রথমত স্বাভাবিক ধরন, দ্বিতীয়ত জিনতাত্ত্বিক পরিব্যক্তি 1, তৃতীয় এবং চতুর্থ হচ্ছে জিনতাত্ত্বিক পরিব্যক্তি 2 ও 3। প্রথমে আসি স্বাভাবিক ধরন। এইটা সহজেই আপনি চিনতে পারবেন। রাসেলস ভাইপারের সাধারণ গঠন হচ্ছে এটির সারা শরীরে কালো রঙের পরিসীমা বিশিষ্ট গোলাকার চাঁদের মতো নকশা থাকবে এবং নকশার বাইরে সাদা রঙের পরিসীমা থাকবে, আর এটির একটা গোলাকার বৃত্ত অন্যটার থেকে দূরত্বে অবস্থিত। এবার আসুন জিনতাত্ত্বিক পরিব্যক্তি 1 এ। এখানে সাপটার গায়ে সাদাটে বাদামি রং প্রকট এবং পিঠে দুই দিকে কালো সীমাযুক্ত গাঢ় বাদামি রঙের রেখা থাকে। মাথার নকশাটাও হালকা। জিনতাত্ত্বিক পরিব্যক্তি 2 এ এখানে সব রঙই প্রকট। গোলাকার নকশাগুলো দেহের দুই পাশে বিন্যস্ত। পিঠের সাদাটে বাদামি অংশটা লেজে গিয়ে গোলাকার হয়েছে এবং মাথা নকশাহীন। জিনতাত্ত্বিক পরিব্যক্তি 3, এখানে দেহের দুই পাশে স্বাভাবিক গোলাকার নকশা থাকলেও পিঠের নকশাগুলো মিশে একজোড়া সমান্তরাল রেখা গঠিত হয়েছে। আশা করি এরপর আর রাসেলস ভাইপার চিনতে ভুল হওয়ার কথা নয়। সাপ সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, যথাসম্ভব উত্তর দিতে চেষ্টা করব।